আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মালদ্বীপ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আজকে আমি মালদ্বীপের বিষয় সম্পর্কে আলোচনা করব যে মালদ্বীপের ভিসা যারা জমা দিয়েছেন পাসপোর্ট তাদের ভিসা উঠতে কতদিন সময় লাগবে। কারণ যেহেতু এখন সরকারি ভিসাগুলো খোলা, তো অনেকে জানতে চাইতেছেন যে ভাই আমরা তো জমা দিছি, তো এখন চায়না কোম্পানিতে জমা দিয়েছেন, অনেকে সরকারি কোম্পানিগুলোতে অনেকে জমা দিছে। তো অনেকে জমা দেওয়ার পর এখনো ভিসা পান নাই। অনেকে জিজ্ঞেস করতেছে ভিসা কবে পাবেন আপনারা, এই বিষয়ে বলার জন্য। তা আসলে দেখেন এখানে ডিপেন্ড করে আপনি কার কাছে জমা দিচ্ছেন। আপনার একজন যদি সৎ মানুষ হয়ে থাকে বা আত্মীয় স্বজনে কারো বিশিষ্ট লোক থাকে, তাহলে অবশ্যই উনি জমা দিবে আর ভিসা পাবেন। উনি তো আপনার সাথে দুই নম্বরই করবেন না। কিন্তু আপনি যদি থার্ড পার্সন কোনো দালাল মাধ্যমে যদি আপনি জমা দেন, তাহলে সেটা তো আমি জানি না কি হয়। আবার দালালদের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। তো এখন যেহেতু লোকাল ভিসাগুলো বন্ধ, এখন শুধু যেহেতু সরকারি বা চায়না কোম্পানির বড় বড় কোম্পানিগুলোর ভিসাগুলোই উঠে। তো যদি আপনি ভালো কোনো মানুষ দ্বারা যদি জমা দিয়ে থাকেন, অবশ্যই ভিসা পাবেন। তবে সেটা বেশি দিন লাগে না। আপনার যদি ভালো করে আপনি যদি জমা দেয়, তাহলে সর্বোচ্চ 2 সপ্তাহ বা অনেক সময় 10 দিন। এটা হচ্ছে সরকারি কার্য দিবসে 7 দিন বা 15 দিন সরকারি কার্য দিবসের মধ্যে ভিসা দেয় এই দেশের মালদ্বীপ ইমিগ্রেশন। তো অনেকের আবার দেখা গেছে 1 মাস হয়ে গেছে এখনো উঠে না। এগুলো আসলে হয়তো ওনারা জমা দেয় না। আপনি যে দালালের মাধ্যমে দিয়েছেন, হয়তো উনি জমা দিয়ে বা জমা দেয় না বা নিজের কাছে রাখছে, রাখার পরে এখনো জমা দেয় না, বা যে কোনো কারণে হোক জমা দেওয়া হয় না, সেজন্য ভিসা পান না। আর যাদের জমা হয়েছে অবশ্যই সর্বোচ্চ 14 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন। তো ভিসা পাওয়ার পর আপনারা হচ্ছে মেন পাওয়ার করতে হবে। যেহেতু যদি মেন পাওয়ার না না করতে পারে, তাহলে দালালদের মাধ্যমে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপরে মালদ্বীপ নিয়ে আসবে। তো সর্বোচ্চ আপনার মেন পাওয়ার যদি করতে হয়, তাহলে অবশ্যই একটু সময়টা একটু বেশি নেবে। কারণ মেন পাওয়ার করতে ফিঙ্গার দিলে বায়োমেট্রিক ওইটা আসতে ওইটা আসতে কয়েকদিন সময় নেয়। যখন আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পর আপনার ওইটা আসতেই, মেন পাওয়ারটা আসতেই 15 থেকে আবার 20 দিন লেগে যায়। অনেকে আবার 1 মাসও হয় না, আবার অনেকের 1 সপ্তাহের মধ্যেও হয়ে যায়। আর যদি ওইটা না হয়, তাহলে আপনার ওই যে তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবে। তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করলে যেদিন পরে ওই দিনকেই আপনি আসতে পারবেন, তাছাড়া তো আসতে পারবেন না। তো সব কিছু ঠিকঠাক থাকলে আসলে জমা যদি প্রপারলি তারা দিয়ে থাকে, অবশ্যই আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায় মালদ্বীপের ভিসার সম্পূর্ণ সবকিছু, মানে এখানে আসা পর্যন্ত আপনার। তো যারা এখন মালদ্বীপে যারা নতুন আসবেন, তাদের জন্য আমি একটা কথা বলি। আপনারা যারা নতুন আসতে চাইতেছেন মালদ্বীপ, যারা দিয়ে রাখছেন দিছেনই, কিন্তু যারা মালদ্বীপে নতুন আসার জন্য আগ্রহী, আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা কয়েক অপেক্ষা করেন, দেখেন কি হয় এদেশে। এখন যেহেতু লোকাল ভিসাগুলো বন্ধ, এখন যে কয়েকটা ভিসা আছে এগুলো তো আপনারা কয়েকদিন পরে থাকবেও না। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আর এত টাকা দিয়ে আসার কোনো মানেই হয় না। আপনি অন্য জায়গায় অন্য দেশে চিন্তা করেন বা একটা অন্য জায়গায় ইনভেস্ট করেন। আমার মনে হয় এটাই ভালো হবে। কারণ এখানে আসার পর কান্নাকাটি করে কোনো লাভ হবে না যে আয় আয় করবেন। সেটা পরে করলে হবে না। এই জন্য একটা কথাই আছে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। তো দেশে আছেন হয়তো আবেগ বেশি, যে বিদেশ আসলে তখন বুঝবেন যে আসলে কেন আসলাম এত টাকা দিয়ে। তো আশা করি আমার এই ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যা যত প্রশ্ন থাকে, আপনারা একটু প্লিজ দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।